কুরবানি শব্দটি কুরব থেকে নির্গত। কুরব শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর নৈকট্য লাভ করা। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি খুশি করা যায়, সন্তুষ্ট করা যায়, তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি করা। আল্লাহর নামে উট, গরু, ছাগল কুরবানির দিন কুরবানি করা, এই কাজটি আল্লাহর কাছে একটি বড় ইবাদত, যাতে আল্লাহ তাআলা মানুষের প্রতি সন্তুষ্ট হন। আজ থেকে নিয়ে প্রায় ৫,৫০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি, যদিও কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের ২ ছেলে আল্লাহর দরবারে কুরবানি, আল্লাহ তাআলা বলেন ইদ কাররাবা কুরবানান, যখন তার ২ ছেলে আল্লাহর দরবারে কুরবানি পেশ করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, ২ জনের একজনের কুরবানি কবুল হলো, অপরজনের কুরবানি কবুল হলো না। নীতি অনুযায়ী আদম আলাইহিস সালামের ১ ছেলে ১ মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। বিবাহের সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী প্রস্তাব পেশ করলেন, কাবিল তা প্রত্যাখ্যান করলো। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। পরিস্থিতি দেখে আদম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা ২ ভাই আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। যেহেতু কাবিল জমি চাষ করত, তাই কিছু গম কুরবানি হিসাবে পেশ করল। আর হাবিল মেষ, ভেড়া, দম্বা, ছাগল লালন পালন করতে মরবে একটি দম্বা আল্লাহর দরবারে পেশ করল। তখন কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে, যার কুরবানি জ্বলে যাবে তার কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণ হবে। অবশ্য বিষয়টি এখন থাকলে মানুষ বুঝতে পারত কার কুরবানি কবুল হচ্ছে আর না হচ্ছে। আল্লাহ তাআলা মানুষের প্রতি বেশি সুবিধা সন্তুষ্ট হয়ে সুযোগ দিয়েছে যে গোশত জ্বালিয়ে দিতে হবে না, কুরবানি জ্বালিয়ে দেওয়া হবে না, তোমরা খেয়ে ফেলো। এর অর্থ এই নয় যে অবৈধ পয়সা দিয়ে কুরবানি করতে হবে। আকাশ থেকে আগুন এসে হাবিলের দুম্বা জ্বলে গেল, কাবিলের গমগুলি থেকে গেল। এতে কাবিলের ক্ষোভ আরো বেড়ে গেল। আসলে কাবিল তার বোন ইকলিমাকে বিবাহ করতে পারেনি মর্মে তার ভাই হাবিলকে হত্যা করেছে বিবরণ ঠিক নয়, বরং কাবিলের কুরবানি কবুল হলো না, হাবিলের কুরবানি কবুল হলো। এতে কাবিল ক্ষুব্ধ হলো, সামাজিকভাবে সে অপমান হলো। সে মনে করলো আমাকে অপমান ঢাকতে হলে হাবিলকে হত্যা করতে হবে। এক পর্যায়ে কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, তুমি আমাকে হত্যা করো, তবে আমি তোমাকে হত্যা করব না। পরিস্থিতি বেগতিক দেখলে নিজেকে চুপ রাখাই ভালো। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করেই ফেলল। লাশ পড়ে আছে, কি করতে হবে এটা কাবিলের জানা নেই। 2টা কাক আসলো, মারামারি করলো, একটা কাক মারা গেল। কাকটি গর্ত করে মরে যাও কাকটিকে মাটিতে পুঁতে দিল। কাবিল বুঝতে পারলো আমার ভাই হাবিলকে মাটিতে পুঁতে দিতে হবে, তাই সে তার ভাই হাবিলকে মাটিতে পুঁতে দিল। সম্মানিত মসজিদের দিনী মুসলিম ভাই ও বোন, অমুসলিম হলেও মাটিতে তাকে পুঁতে দিতে হবে, এটাই শরীয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, পরকালের বিষয়টি আমি দেখব। কিন্তু সেখানে আবু জাহল এরা ছিল, তারা বলল শেষের কালে ধর্ম পরিবর্তন করবেন, মানুষে বদনাম করবে। আবু তালেব বলল, বাবা যেভাবে আছি সেভাবে থাকতে দাও। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল অমুসলিম অবস্থায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে। তখন আল্লাহ রাসূল বললেন, যাও তাকে মাঠে নিয়ে যাও, গর্ত করে পুঁতে দাও।
বুখারী মুসলিমের হাদিস। অত্র বিবরণে বোঝা যায় যে অমুসলিম মারা গেলে দিতে পুঁতে দিতে হবে, তাকে শ্মশান ঘাটে ফেলে আসতে হবে, পোড়াতে হবে, এটা বিধান নয়। হাদিস বুখারী মুসলিম। তবে মুসলিম হলে তার বিধান আরো ভিন্ন। তার অজু দিতে হবে, গোসল দিতে হবে, জানাজা দিতে হবে, কাফন দাফন করতে হবে। তার একটা সুন্দর ব্যতিক্রম ভিন্ন ধরনের নিয়ম রয়েছে যা আমরা পালন করে থাকি। বলছিলাম অমুসলিম মারা গেলেও তাকে গর্ত করে মাটিতে পুঁতে দিতে হবে, বিবরণে আয়াতে বোঝা যায়, বিবরণে বুখারী মুসলিমে বোঝা যায়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমাদের কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকায় পার হচ্ছিলেন। সে এলাকা দিয়ে স্বামী স্ত্রী পার হতে পারে না। তিনি বলেছিলেন তার স্ত্রীকে, সারা, তোমাকে যদি কেউ বলে এটা কে, তাহলে তুমি বলে এটা আমার ভাই। আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো এটা আমার বোন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বললেন, সারা, আমি কিন্তু তাদেরকে বলে দিই, আবার তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি বলো এটা আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। মনে রেখো সারা, মাটির উপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি। এই হিসাবে আমরা দুইজন মুসলমানও বটে। অনেক কৌশল করে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে রক্ষা করতে পারলেন না। শেষ পর্যন্ত সারাকে স্বৈরাচারী শাসকের ঘরে পাঠাতে হলো। যখনই সারা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকেছে, তখনই স্বৈরাচারী শাসক তাকে ধরার জন্য দাঁড়িয়েছে। সারা বললেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। তিনি অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপর বললেন, আল্লাহুম্মা ইন কুনতা আমানতু বিকা ওয়া রাসূলিকা আহসানতু ফি বারজিল্লাহ জাওজি। আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমি যদি ইব্রাহিম নবীকে নবী বলে বিশ্বাস করে থাকি, আমার জিন্দেগিতে জীবনে যদি কোনোদিন অশ্লীল কাজ করে না থাকি, তাহলে নির্জন ঘরে স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। আমার কথা আগে ঠিক হতে হবে, তারপরে আমার দাবি। আমি সত্যই যদি তোমাকে বিশ্বাস করে থাকি যে তুমি আল্লাহ, আর আমি সত্যই যদি তোমার নবীকে আমি বিশ্বাস করে থাকি যে তোমার নবী ইব্রাহিম নবী, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, এই পরিচয় দিয়ে আমি তোমার কাছে আশ্রয় চাইনি। আমি আশ্রয় চেয়েছি নবী ইব্রাহিম, এটা আমি ইব্রাহিম নবী, এটা আমি মেনে নিয়েছি। আর তৃতীয় হলে আমার জীবনে কোনোদিন আমি অশ্লীল কাজ করিনি। যদি আমার কথাটি সত্য হয়, তাহলে এই নির্জন ঘরে এই যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। একবারে হাতে হাতে কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। সারা দেখলেন যদি এখনই মারা যাই, তাহলে আমরা স্বামী স্ত্রী মানুষ হত্যা করেছি মর্মে আমরা আটকা পড়ব। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ একে ঠিক করে দাও। সেও বলল, দেখো সারা, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, আমি যদি এখান থেকে বেঁচে যাই তাহলে তোমার সাথে অন্যায় করব না। সারা দোয়া করলেন, ইব্রাহিম স্বৈরাচারী শাসক বেঁচে গেল। আবারও সে প্রস্তুতি নিল, আবারও অজ্ঞান হয়ে পড়ে গেল। ঘটনা 3 বার হলো। শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক বলে, এই তোমরা কে আছো? তোমরা তো আমার কাছে শয়তান পাঠিয়েছে, তো মানুষ নয়, এ একজন শয়তান, তোমরা একে নিয়ে যাও। এই কথা স্বৈরাচারী শাসক বলল। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখবেন একটা কথা, মানুষ আপনার ক্ষতি করবে এটা জেনে নিয়ে আপনাকে উপকার করতে হবে। জীবনে যার উপকার করেছেন সে এক সময় আপনার ক্ষতি করবে, এ কথাই ঠিক। এটা মেনে নিয়ে আপনাকে মানুষ উপকার করতে হবে, এ কথা ঠিক। সবাই করবে তা নয়, তো এটা স্বাভাবিক গতি। 3 বার সারা দোয়া করে তাকে রক্ষা করলেন। এরপরেও স্বৈরাচারী শাসক সারাকে বলছেন শয়তান। শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক বলল, তোমরা নিয়ে যাও তাকে, আর একটা কাজের মেয়ে হাজেরাকে সাথে দাও। সারা কাজের মেয়ে হাজেরাকে সাথে নিয়ে স্বামীর কাছে পৌঁছলেন। তখন তিনি সালাত অবস্থায় আছেন। স্বৈরাচারী শাসকের উদ্দেশ্যকে আল্লাহ ধ্বংস করেছেন, সে তার উদ্দেশ্যে সফল হতে পারেনি। সে একজন আমাদের সাথে কাজের মানুষ দিয়েছে যার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারা এবং কাজের মহিলা হাজেরাকে সাথে নিয়ে চললেন স্বদেশ। এক পর্যায়ে সারা বললেন, হাজেরা, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, আমাদের কোনো ছেলে মেয়ে নেই, যদি তোমার মাধ্যমে কোনো ছেলে মেয়ে হয় ভালো হবে। হাজেরা বললেন, যা আছি ভালো আছি, যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাহলে আপনার মাঝে আর আমার মাঝে ভালোবাসায় ফাটাল ফাটবে, যা আমি চাইনি। বারবার বলার কারণে এক পর্যায়ে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে গেলে ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিলেন। যা হওয়ার তাই হলো। সারা এবং হাজেরার মধ্যে দ্বন্দ্ব দেখা দিল।
ইব্রাহিম আলাইহিস সালাম বনেবাস স্বরূপ দুধের বাচ্চা ইসমাইল এবং তার স্ত্রীকে বনেবাস স্বরূপ নিয়ে চললেন কাবা ঘরের পাশে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে ফাকা জামরা আলাল মসজিদে, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে দিলেন কাবা ঘরের পাশে জমজম কূপের উপর রেখে দিয়ে তিনি পাল্টা ঘুরে চলেছেন। পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন আর বলছেন, আইনা তাজেব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আইনা তাজেব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ওলা ইয়ালতাফিতু ইলাইহা, ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে লক্ষ্য করছেন না। শেষ পর্যায়ে তিনি বলছেন, না তাতরুকনা বিহাজনাতি আমরা বেদালিকা, অবাক কথা, আপনি আমাকে একটা নির্জন স্থানে ফেলে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। আল্লাহকে আপনাকে এইভাবে আদেশ করেছেন, আপনি আমাকে কিছু বলবেন তো? আপনাকে কি এইভাবে চলে যেতে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে লক্ষ্য না করেই সামনের দিকে মুখ করে বললেন, নাম। হ্যাঁ হ্যাঁ শব্দ ছাড়া ওখানে কিছু ছিল না তার ভাষা। স্ত্রীর সাথে তার ভালোবাসার অভাব ছিল না। 90 বছর বয়সে এক সন্তানের উপরে তার ভালোবাসার অভাব ছিল না। স্ত্রীর সাথে দুটো কথা বলে সান্ত্বনা দিয়ে তাকে যেতে হবে, এইটুকু তার বুদ্ধির অভাব ছিল না। তিনি অনেক বড় মানুষ, পৃথিবীর যে শ্রেষ্ঠ মহামানব, এরপরেও তিনি পরিবারকে এইভাবে রেখে চলে যাচ্ছেন। এটা আসলে উপরের আদেশ। যখন তিনি বললেন হ্যাঁ, তখন হাজারা বললেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা, যেহেতু আল্লাহ আপনাকে আদেশ করেছেন, কাজে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। তিনি নিজেও জানেন না আমি এখানে কিভাবে থাকবো, কিভাবে খাবো, থাকার জায়গা নেই, খাওয়ার ব্যবস্থা নেই, ঘাস পাতাও নেই, মানুষজনও নেই। সেখানে একজন মানুষ দুধের বাচ্চাকে নিয়ে থাকতে পারে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামেরও জানা নাই স্ত্রী এবং বাচ্চা কিভাবে থাকবে। তিনি পরিবারকে রেখে আগাতে লাগলেন। সানিয়া পাহাড়ের কাছে গিয়ে উল্টা কাবা ঘরের দিকে মুখ করে লক্ষ্য করলেন। তিনি এক পর্যায়ে বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। কিভাবে থাকবে তা আমি জানি না, কি খেয়ে থাকবে তা আমি জানি না। তোমার আদেশ পালনার্থে আমি আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যা বললেন একটু আগে হাজরাও তাই বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার পরিবারের কিছু অংশকে রেখে দিয়েছি কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন নেই, ঘাস পাতাও নেই। এ কথা তিনিও বলছেন, এ কথা হাজরাও বললেন। তিনি হাত তুলে দোয়া করলেন। আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করা একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত, যা ব্যক্তিগত ব্যাপার। আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করে ছিল না, তিনি আহাল পরিবার রেখে চলে গেলেন। যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, এই সময়ে দেখতে খুব ভালো লাগে, সুন্দর লাগে। যখন বারবার আব্বু বলার স্বাদ হয়, কোলে নেওয়ার স্বাদ হয়, এরকম বয়স 5-6 বছর হতে পারে। এই সময় আল্লাহ বললেন ছেলেকে কুরবানি করতে হবে। আল্লাম্মা বালাগা মাহু সায়, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে কুরবানি করতে হবে। আদেশ হলে তিনি আবার দেশে ফিরে আসলেন। দেশে ফিরে এসে ছেলেকে বলছেন, বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা, আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, মা যা তারা তোমার মতামত কি? ছেলে বলল, ইয়া বাতি ফাল মা তোমার সাতাজেদনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। বিবরণে বোঝা যায় তিনি ছেলেকে দেখে দেখেই কুরবানি করবেন। তিনি তার চোখে কাপড় বেঁধেছিলেন, বিবরণ সত্য নয়। আর ছুরি ধারের উপরে লোহা লাগিয়ে দেওয়া হয়েছিল, বিবরণ সত্য নয়। তার হাত পা রশিতে বাঁধানো হয়েছিল, তা সত্য নয়। কেননা পিতা বলছেন, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি। ছেলে বলছে, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আসলামা বাপ বেটা একমত। মর্মে যা বিবরণ আমরা শুনেছি তা সত্য নয়। আর জড়বস্তু আল্লাহর আদেশ মানে যা আপনাদের জানা আছে। কেন ছুরির নিচে লোহা লাগাতে হবে যাতে করে না কাটে? আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন তুমি কাজ করবে না। এখন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত ছুরি চালালেও
ছুরি কোনো কাজ করতে পারবে না। ছুরি জড়বস্তু, এ কথা ঠিক, তবু আল্লাহর আদেশ মানে, এ কথাও ঠিক। আপনাদের ঘটনা জানা আছে, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহ তাআলা আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামা, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তিপূর্ণ শীতল হয়ে যাও। তো উনি তো আগুনের মধ্যে আছেন, কিন্তু আগুন তো তার কোনো কাজ করে না। কেন? আগুন জড় বস্তু বটে, তবে আল্লাহর আদেশ মানে। আদম সন্তান বড় নিমুখ হারাম, আল্লাহর আদেশ মানতে চায় না, অথচ জড় বস্তু মানে। একাধিক প্রমাণ আছে যা আপনাদের জানা আছে। ওই যে আপনাদের জানা আছে, একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করে যাচ্ছিল, একজনের কাছে গিয়ে বলল বাঁচার পথ। দরবেশ বলল, 99 জন মানুষকে হত্যা করে বাঁচার পথ খুঁজো। তখন সে ভাবলো, তাহলে যদি বাঁচার পথ না থাকে তোমাকে রেখে কি হবে? 100 জন হলো। আবার জিজ্ঞাসা করা হলো বাঁচার পথ। কোন লোক বলল ওই গ্রামে যাও। যাওয়ার সিদ্ধান্ত নিতেই সময় শেষ হয়ে গেল। লাশটা যখন মাটিতে পড়ে যায়, বুকটা সেদিকে ঠেলে দিয়েছিল। আল্লাহ তাআলা জাহান্নাম যখন হইচই শুরু করলো, তখন আল্লাহ তাআলা বললেন, থামো থামো, মেপে দেখো কত পথ গেছে আর কত বাকি আছে। মাপতে লাগিয়ে দিয়ে যে গ্রাম থেকে লোকটি যাচ্ছিল সেই গ্রামকে বললেন পিছে সরে যাও, আর যে গ্রামে গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামকে বললেন আগিয়ে আসো। মেপে দেখা গেল অর্ধ হাত আগিয়ে গেছে, অথচ লাশ ওখানেই পড়ে আছে। আসলে আল্লাহ তাকে ক্ষমা করবেন, যার কারণে এভাবে বললেন। আমার কথা সেটা নয়, কথা হলো এই, জড় বস্তু কথা মানে। দেখেন জড় বস্তু গ্রাম, গ্রাম পিছে উঠে গেল, গ্রাম আগিয়ে গেল। জড় বস্তু আল্লাহর হুকুম মানে, আল্লাহর আদেশ মানে, যা আপনাকে আমি দেখাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের জানা আছে বুখারী মুসলিমের ঘটনা, একজন মানুষ নিজের প্রতি অত্যাচার করে ছেলে মেয়েকে বলেছিল, দেখো আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে সবচেয়ে বেশি শাস্তি দিবেন, আমার চেয়ে অপরাধী মানুষ, অতএব আমি মারা গেলে আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক চাই মাটিতে ফেলে দিও, অর্ধেক চাই পানিতে ফেলে দিও। ছেলেরা তাই করলো। যখন বাস্তবায়ন করা হলো, আল্লাহ তাআলা মাটিকে বললেন ছাইগুলি জমা করে দাও, পানিকে বললেন ছাইগুলি জমা করে দাও। মাটি ও পানি ছাই জমা করে দিল। আল্লাহ মানুষ তৈরি করে বললেন, কেন এটা বলেছ? তো লোকটি বলল, আপনার ভয়ে করেছি। যাও, যেহেতু আমার ভয়ে করেছ তোমাকে ক্ষমা করে দেওয়া হলো। এই অংশ বলার আমাদের প্রয়োজন নেই। আগের অংশটা হলো এই, আল্লাহ নদীকে পানিকে বললেন ছাইগুলি জমা করে দাও, পানি ছাইগুলি জমা করে দিল। আল্লাহ বাতাসকে বললেন ছাইগুলি জমা করে দাও, বাতাস ছাইগুলি জমা করে দিল। মানে জড়বস্তু আল্লাহর আদেশ মানে, আল্লাহর কথা শুনে। ছুরিকে বলে দিয়েছেন আল্লাহ, তোমাকে কাজ করা লাগবে না, ছুরি আর কাজ করবে না। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, এই কুরবানি হচ্ছে 90 বছরের বৃদ্ধ মানুষ, ছেলে এবং পিতা একমত হয়ে বাচ্চাকে নিয়ে চলে গেলেন মিনা মাঠে। বিশাল পাহাড়, দুই দিকে প্রায় 20 তলার সমান উঁচু, নিচে সমতল ভূমিতে অতাল্লাহুল জাবিন বাচ্চাকে উপর করে শোয়ে দিয়েছেন। বাচ্চাকে উপর করে শোয়ে দিয়ে বৃদ্ধ মানুষ, মাথার চুল দাড়ি পেকে গেছে এমন একটি মানুষ, তার ছেলেকে বারবার ছুরি দিয়ে জবাই করছেন। দর্শক কেউ নেই, দর্শক বলতে আল্লাহ, দর্শক বলতে ফেরেশতা। এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠাঙ্গা আমার বাঁধেনি। আসলে আমি দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা। ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করে গেছো। সম্মানী মানুষ, তারপরে কত পরীক্ষায়, দুধের বাচ্চা সহ স্ত্রীকে এইভাবে রেখে যেতে হবে, এটাও পরীক্ষা। সয়ে টকটকে একটা বাচ্চাকে 90 বছর বয়সে বাচ্চা পেয়েছেন, পানি করতে হবে, এটাও পরীক্ষা। আগুনে নিক্ষেপ করা হবে, আগুনের ভিতরে তিনি থাকবেন, আল্লাহর, এটাও পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে বহু পরীক্ষার মুখোমুখি হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ঈমান যত বেশি সামাজিক বালা তত বেশি, মানুষের ঈমান যত কম সামাজিক সমস্যা তত কম, মানুষের ঈমান যত বেশি শারীরিক এবং সামাজিক সমস্যা তত বেশি হবে, এই কথাই ঠিক। বলছিলাম আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। শেষ পর্যন্ত আল্লাহ বললেন, অফাদাইনাহু বিজিবহিন আযীম,
তোমার ছেলেকে আমি ছাড়িয়ে নিলাম বড় কুরবানি দিয়ে, আমি একটা দুম্বা পাঠালাম, আপনি দুম্বা কুরবানি করুন, আপনার ছেলেকে কুরবানি করতে হবে না। আল্লাহ তাআলা বলছেন অফাতাইনাহু বিজিবহিন আযীম, আমি আল্লাহ একটা বড় কুরবানির মাধ্যমে তার ছেলেকে ছাড়িয়ে নিলাম। এই বড় কুরবানি হচ্ছে আমাদের কুরবানি, যেই কুরবানিতে 7 ভাগ নিয়ে ঝামেলা। অবাক হতে হয়, কেউ ভাবলো না আসলে কুরবানি কি জিনিস। আল্লাহ তাআলা বলছেন আমি ইব্রাহিমের ছেলেকে ছাড়িয়ে নিলাম বড় কুরবানি দিয়ে। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। পৃথিবীর মানুষ, তোমাদের কুরবানির গোশত রক্ত আমার কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া অন্তর। যার অন্তর ভালো তার কুরবানি ভালো, যার অন্তর খারাপ তার কুরবানি খারাপ, যার টাকা বৈধ তার কুরবানি হালাল, যার টাকা অবৈধ তার কুরবানি হারাম। এ কথাই ঠিক। ভাগের হুড়াহুড়ি বহু দূরের কথা, পয়সার হুড়াহুড়ি আগের কথা। এটা একটা বড় কুরবানি, এটা একটা তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল উম্মাতিন জালনা মানসাকা লিযকুরু ইসমাল্লাহ, আমি প্রত্যেক কুরবানির ব্যবস্থা করেছি আল্লাহকে স্মরণ করার জন্য। আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম কুরবানি। এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করুন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আপনি কুরবানি করুন। এটা আল্লাহর আদেশ। একাধিক আয়াতে রয়েছে কুরবানি করার কথা, অন্তর ভালোর কথা, তাকওয়ার কথা। অতএব বৈধ পয়সায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি বিবেচনা করে আমল করার চেষ্টা করি যাতে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক।